ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০। ফেব্রুয়ারিতেই নির্বাচন, পৃথিবীর কোনো শক্তি নেই ঠেকানোর। স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ১,৮১,৫৫০ টাকা। আকাশে কালচে লাল রঙে দেখা দিল চাঁদ। একদিনে ইউক্রেনে ৮ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। আসসালামু আলাইকুম, বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৮০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। চলতি বছরের এখন পর্যন্ত দেশে ১৩৫ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪,৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১,০১,২১৪ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না। কার্যক্রম নিষিদ্ধ হওয়া পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য ধরে রাখারও তাগিদ দিয়েছেন তিনি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। আজকের মিটিংয়েও বলা হয়েছে যে নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে। দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ২,৭১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ১,৮১,৫৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোমবার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ড মূল্য বেড়েছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি ১১,৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১,৮১,৫৫০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১,৭৩,৩০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৪৮,৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,২৩,০৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের আকাশে দেখা মিলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রোববার রাতে চিরচেনা রূপালী চাঁদ কিছুটা কালচে লাল রং ধারণ করে। রাজধানী ঢাকার বাসিন্দারাও চাঁদের এই মহাজাগতিক রূপ দেখতে পেয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশ সময় রোববার রাত ৯টা ২৭ চন্দ্রগ্রহণ শুরু হয়। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয় রাত 11:30টায়। রাত 12টা 11 শুরু হয় কেন্দ্রীয় গ্রহণ। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন শুরু হয় রাত 12টা 53 গ্রহণ থেকে চাঁদ সম্পূর্ণরূপে বেরিয়ে স্বাভাবিক রূপে ফেরে রাত 2টা 56 এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের স্থায়িত্ব ছিল টানা 82 মিনিট। 2022 সালের পর এটি দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদের পুরো শরীর পৃথিবীর ছায়ায় ঢেকে যায়, ফলে এ সময় চাঁদের রং পাল্টে রূপালী থেকে কালচে লাল হয়ে ওঠে। জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে ব্লাড মুন বলে থাকেন। একদিনে ইউক্রেনে কমপক্ষে ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোর পর্যন্ত এই হামলা চালায় পুতিন বাহিনী। হামলায় কিয়েভে ৩২ বছর বয়সী এক নারী এবং তার ২ মাস বয়সী সন্তান নিহত হয়েছে। দেশটির বিমান বাহিনী জানিয়েছে এটি যুদ্ধের সবচেয়ে বড় বিমান হামলা। টেলিগ্রামে বিমান বাহিনী এক পোস্টে বলেন, বিমান বাহিনীর ইউনিটগুলো ৮১৮টি বিমান আক্রমণকারী যান শনাক্ত করেছে এবং ট্র্যাক করেছে। বিমান বাহিনী আরও বলেছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৭৪৭টি ড্রোন ও 4টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।